দেশে ফিরে দ্বিতীয় দিনে গুলশানের বাসভবনে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দুপুরে বাদ জুমা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যাচ্ছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। সেখান থেকে বিএনপির এই শীর্ষ নেতা যাবেন জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে। এছাড়া শনিবার ইনকালাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। এরপর নির্বাচন কমিশন ভবনে যাবেন ভোটার হতে, পরে পঙ্গু হাসপাতালে যাবেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে। বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরে ৩০০ ফিটে দলীয় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা তারেক রহমান। এরপর মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান এভারকেয়ার হাসপাতালে। ১৭ বছর লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। গুলশানে আছেন সহকর্মী এ বিষয়ে জানতে সবুজ মাহমুদ। সবুজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সবুজ, তারেক রহমানের এর আগের কর্মসূচি সম্পর্কে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। সেই সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে এসে যুক্ত হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, এবং একই সাথে বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং একই সাথে তারেক রহমানের দেশে ফেরার বিষয়। সেই বিষয়েও আপনি যে এলাকায় আছেন সেই এলাকার যে মসজিদগুলোতে এই দোয়া কর্মসূচি পালিত হবে তার কোনো ধরনের প্রস্তুতি দেখছেন কিনা? গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর ৩০০ ফিটে সমাবেশে যুক্ত হওয়ার পর গিয়েছিলেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হসপিটালে। সেখান থেকে উনি কিন্তু গুলশানের এই ১৯৬ নম্বর গুলশান এভিনিউর যে বাসা, সেই বাসাটাতে এখন অবস্থান করছেন। এখানে উনি বিশ্রাম করছেন এবং আমাদের কাছে যেমনটা তথ্য আছে যে উনি এখান থেকে আজকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সেখানে যাবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, মাজার জিয়ারত করবেন এবং ফাতেহা পাঠ করে মোনাজাত করবেন। এরপর তারপর তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে। সেই স্মৃতিসৌধ সাভারে গিয়ে ওখানে গিয়েও তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সেখানে মুক্তিযোদ্ধার যে শহীদ বীর আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এইটুকু আজকের কর্মসূচি। এবং আজকে এখন পর্যন্ত উনি যেহেতু আজকে জুমা বার এবং জুমার নামাজটি কোথায় আদায় করবেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। এবং তবে এই দুইটা দলের পক্ষ থেকে আমাদেরকে জানা হয়েছে যে দুইটায় মানে বাদ জুমা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে উনি যাবেন। এবং আজকে বিএনপির পক্ষ থেকে দলীয় যে কর্মসূচি সেটি হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ ১ মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে তার জন্য দোয়া করার জন্য জুমার নামাজের উপলক্ষে বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের আয়োজিত বিভিন্ন মসজিদে তারা এই জুমার নামাজের পর দোয়ার আয়োজন করেছে। এইটুকু হচ্ছে আজকে দল এবং তারেক রহমানের কর্মসূচি। এর আগে আপনি যেমনটা সংবাদে জানাচ্ছিলেন যে আগামীকাল ২৭ তারিখ এবং সেই শনিবার উনি নির্বাচন কমিশনে যে ভোটার হবেন এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত যে শহীদ ওসমান হাদির যে কবর, সে কবর উনি জিয়ারত করবেন। একটু হচ্ছে আগামীকালকের কর্মসূচি। এবং আজকে এই যে ১৯৬ নম্বর গুলশান এভিনিউর যে বাসা, সে বাসায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুব কঠোরভাবে নেওয়া হয়েছে এবং এখানে পুলিশ, সিএসএফ এবং র্যাব এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরভাবে তার নিরাপত্তা নিশ্চিত করছে। এখানে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের চলাচল অনেকটা সীমিত করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে ১৯৬ নম্বর বাসা, এর পাশেই কিন্তু বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা এবং সেই বাসভবনের পাশেই ১৯৬ নম্বরটি বাসা। এবং এই বাসার সামনে যে লাল সবুজ যে গাড়িটি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাবেশ স্থলে এসেছিলেন এয়ারপোর্ট থেকে, সেই বাসটি কিন্তু এখন এখানে রাস্তায় পার্ক করা আছে এবং এই বাসে করে পরবর্তী কার্যক্রমগুলোতে তিনি যেখানে যেখানে যাবেন সেখানে এই বাসে করে উনি ভ্রমণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং বাসের মধ্যে সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। এবং আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার সময় বিএনপির
স্থায়ী কমিটির সদস্য এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ এই এই- এই মাজার জিয়ারত কার্যক্রমে যুক্ত হবে বলে বলে আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে এই আজ এখনকার পর্যন্ত এই যে গুলশান এভিনিউর যে 196 বাসা যেখানে জনাব তারেক রহমান অবস্থান করছেন, এখান থেকেই পরবর্তী কার্যক্রমে যুক্ত হবেন এবং এইটুকুই আমাদের কাছে খবর আছে। ধন্যবাদ সবুজ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে নতুন কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।